আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, গুনলেও তারও বেশি। আজ এটা কাল সেটা এইসব লেগেই রয়েছে। যাই হোক, যত পার্বণ তত মজা। আজ তো পৌষ পার্বণ বলে কথা, পৌষ সংক্রান্তি। পৌষ মাসের সংক্রান্তিতে অনেকের বাড়িতেই হয় এই পিঠার উৎসব। এই একটা খাবারের জন্য বছরে প্রতিটা মাস শীতকাল থাকলে কোনো সমস্যা নেই। পিঠা মানেই বাঙালির শীতকালের প্রেম। পিঠা না হলে কি চলে? তাই আমি আর মা মিলে শুরু করে দিয়েছি পিঠা তৈরির সরঞ্জাম। শর্ট ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে আমি পিঠে বানাতে পারি না। তো মা এখানে যেভাবে পিঠেটা করছে আমি তার ভিডিওটা পুরোটাই করেছি। কারণ হচ্ছে আমি ভবিষ্যতে যাতে পিঠে করতে পারি এই ভিডিও দেখে দেখে। তো প্রথমে মাকে দেখলাম একটুখানি চাল গুঁড়ি নিয়ে ঠান্ডা জলে গুলিয়ে সেটা একটু গরম করে নিল। সেই গরম জলের মধ্যে আবার এই চাল গুঁড়িটা অল্প অল্প করে নিচ্ছে, নুন মাখাচ্ছে সাজের পিঠে করার জন্যে। আর এই শাঁসটা এবারে নতুন কেনা হয়েছে, আর উনানটা পাতার সময় তোমাদের ভিডিওটা দেখানো হয়নি। পিঠে তো আমি করতে পারি না, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। তা বলে পিঠে বানানো কি শিখতেও নেই? তাই শিখে নিচ্ছি। মা প্রথমে দেখলাম চালের গুঁড়ো নিয়ে ঠান্ডা জলে দিয়ে সেটা গুলিয়ে নিয়েছিল। তারপরে সেই জলের মধ্যে নুন আর আরও চালের গুঁড়ি এরকম পাতলাভাবে গুলিয়ে নিয়ে তারপরে এখানে সাজের পিঠে করতে এসেছে। তো সাজের পিঠেটা করার আগে মা ভালোভাবে নতুন যেহেতু সাজ সেটা পরিষ্কার করে নিয়েছিল। প্রথমে একটু নুন, তারপর তেল দিয়ে তারপরে লাউ পাতা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে সেটা পরিষ্কার করেছিল। আর দেখো পিঠেগুলো কি সুন্দর গোল গোলভাবে ফুলে উঠেছে। আর এবারে সাজের পিঠে মা কিছুটা দুধেও ডোবাবে। আর এখানে তো তোমাদের আগেই বলেছি যে এখানে ওরা সাজের পিঠে মাংস দিয়ে খায়। তো সেই মাংসটাও আমাকে রান্না করতে হবে। আর বিকেলবেলা বসেছে, এখনও সাজের পিঠে কমপ্লিট হয়নি। তো মা এখনও বসে বসে এই ঠান্ডাতে সাজের পিঠে করেই যাচ্ছে, আর আমি আবার ওইদিকে ঘরে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে মাংস রেডি হচ্ছে। আর এই সাজের পিঠে দুধে ফেলারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গরম গরম সাজের পিঠেটা নাবিয়েই টপ 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 করে এই দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এই দুধে ডুবানোর সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কারণ এটা ফুলবে না, নরমও হবে না। তো তাই এটার জন্য একটু ওয়েট করতে হবে। আর এখানে পিঠে আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে টিফিন কৌটোতে ওঠানো হচ্ছে, এটা যাবে ওই বাড়িতে, মানে আমার মা বাবার কাছে। তো এখন আমি আর ও এগুলো নিয়ে চলে যাব ওই। মা আয় আয়, ফোন করে আগে থেকে বলে দিয়েছিলাম যে আমি পিঠে দিতে যাব। তো বাবা অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও বেশি সময় নষ্ট না করে বাড়ি চলে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে আর পিঠেগুলো আমাদের প্রায়ই ঠান্ডা হয়ে গেছে। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম মাংস কেমন লাগছে, পিঠে কেমন লাগছে। বলছে খুব ভালো লাগছে। আর বাবা মা তো দুজনে মাংস খেয়ে মানে ভীষণ ভীষণ ভালো বলেছে। আমার খুব একটা ভালো লাগেনি, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আমার সত্যি খুব একটা ভালো লাগেনি। আর আমার ভালো লেগেছে এই যে দুধে ভিজানো পিঠেটা, আমি সেটা খুব মজা করে খেয়েছি। আর আমি এনে খাচ্ছিলাম, ও আমার থেকে নিয়ে খেলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।